প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোসররা বসে রয়েছে, তারা ধ্বংস করে দেওয়া হয়েছে অনেক মা বাবার স্বপ্ন। ঠিক। যখন জামাত শিবির বললেই তাকে অত্যাচার নির্যাতন করে জায়েজ হয়ে যায়। আপনার বাপ যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল, তাকে নির্মমভাবে হত্যা করেছিল এই সন্ত্রাসী সংগঠন। আমরা কোনো ধরনের নব্য ফ্যাসিবাদকে মেনে নেব না। এদের স্থান হবে ইতিহাসের আস্থা পড়ে। শিক্ষার্থী পাঞ্জাবি টুপি পড়তো, যখন কোন শিক্ষার্থী মাদ্রাসা থেকে আসতো তখন তাকে শিবির ট্যাগ দিয়ে রাতের পর রাত নির্যাতন চালানো হতো। যখন কোন শিক্ষার্থী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো তখন তাকে পাকিস্তানের দালাল বলে, রাজাকার বলে, শিবির জামাত বলে ট্যাগ দিয়ে রাতের পর রাত নির্যাতন করা হতো। আমাদেরকে জানানো হয়েছিল, আমরা জানিয়ে দিতে চাই, আমরা ছাত্র জনতার রক্তের মাধ্যমে যে আজাদি এনেছি, যদি আর কোন পেশিবাদ তার দিকে রক্ত চক্ষু দেয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের গুন্ডাদের মতো, আমরা জানিয়ে দিতে চাই, আমরা রক্ত দিয়ে যখন আমরা এই পথে পাড়ি দিয়েছি, যদি আবার রক্ত দিতে হয় সেই রক্ত দিয়ে আমরা সকল ফেসিবাদ, সকল নির্যাতনের আধিপত্যবাদ করিব। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ নিপাত। আগুন দেখেছেন, আপনারা দেখেছেন ছাত্রলীগের পতাকা সহ ওই সন্ত্রাসীদের কুশপুত্তলিকা যেভাবে ধোঁয়া হয়ে ছাই হয়ে পড়ে রয়েছে, ইতিহাসের ডাস্টবিনে ওই ছাত্রলীগ তার সন্ত্রাসীরা যুগ যুগ ধরে সেই ডাস্টবিনে ছাই হয়ে পড়ে থাকবে, আর কোনোদিন এই বস্তিতে আমরা অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করছে যে সন্ত্রাসীরা আমাদের বোনদের মেরে রক্তাক্ত করেছে, সহস্রাধিকেরও বেশি ভাই বোনদেরকে খুন করেছে, শহীদ করেছে, তারা এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সরকারকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, অনতিবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ করে দিচ্ছে, শান্তি ফেরাতে দিচ্ছে না, তাদেরকে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে। আমাদের হৃদয়ে ব্যথা লাগে আমরা যখন দেখি জুলাই অভ্যুত্থানের আহতরা চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ান। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সরকারের কাছে আহ্বান জানাবো, সকল শহীদ পরিবারকে পুনর্বাসনের জন্য দ্রুততম সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আহতদের চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে যদি ব্যবস্থা দেওয়া না হয় তাহলে শিক্ষার্থীরা সরকারের বিরুদ্ধে এবং এই চিকিৎসার দাবিতে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবে। শিক্ষার্থীদের মেধাভিত্তিক রাজনীতি এবং গণতন্ত্র চর্চার নাম করে তারা একটি নব্য দাস প্রথার প্রতিষ্ঠা করেছিল। তারা শিক্ষাঙ্গনে প্রত্যেকটি হলগুলোতে শিক্ষার্থীদেরকে তাদের গোলামে পরিণত করেছিল। তারা আমাদেরকে গেস্ট রুম এবং গণরুমের নাম করে একটি নব্য দাস প্রথায় তারা আমাদেরকে পরিণত করেছিল। শিক্ষার্থীরা তাদের পড়াশোনা রেখে এই ধরনের টর্চারিং এর সম্মুখীন হতে হতো প্রতিনিয়ত। যখনই কোনো শিক্ষার্থী এই নব্য দাস প্রথার বিরুদ্ধে কথা বলেছে, তার উপরে নেমে এসেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, সন্ত্রাসী ছাত্রলীগ তার উপর অমানবিক নির্যাতন করেছে। আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটি প্রতিষ্ঠা বার্ষিকী আসলে তারা শিক্ষার্থীদেরকে তাদের ভাইটাল প্রোগ্রামের নামে এই ধরনের বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেতে বাধ্য করত। সকল ক্লাস পরীক্ষা বর্জন করে তাদের এইসব পরীক্ষা প্রোগ্রামে আসতে আমাদেরকে বাধ্য করা হতো। আমরা আজকের এই প্রোগ্রামে ছাত্রলীগের শীর্ষ নেতা এবং আওয়ামী ফ্যাসিবাদের যে শীর্ষ নেতা রয়েছে খুনি হাসিনা এবং কাউয়াকাদের, তাদের কুশপুত্তলিকা ধার্য করার মাধ্যমে দেশ ও জাতিকে বার্তা দিতে চাই যে এই ধরনের ফ্যাসিবাদ যদি পুনরায় আবারও কেউ এই ফ্যাসিবাদী আচরণ করার চেষ্টা করে, এদেশের শিক্ষার্থীরা সেটিকে মেনে নেবে না।